এই সংবিধানকে পরিবর্তন করা দরকার। এমনকি ডক্টর কামাল হোসেন সহ যারা সংবিধান রচনা করেছিল, ডক্টর কামাল হোসেন এখনো জীবিত আছেন, উনি নিজে বলেছিলেন যে আমরা এটা সে সময় শেখ সাহেবকে তার প্রতিচ্ছবি সামনে রেখে তাকে এম্পাওয়ার করার জন্য আসলে আমরা অনেকগুলো আপনার ধারা বা সংবিধান অনেক কিছু আমরা রচনা করেছিলাম, কিন্তু এখন আসলে এই সংবিধানের পরিবর্তন দরকার। অবশ্যই সংবিধান একেবারেই এটা বাতিল নাকি নিউ সংবিধান হবে, এইটার জন্য একটা আলোচনা দরকার, এইটার জন্য রাজনৈতিক ঐক্যমত্য দরকার। এখন ধরেন আমরা সবাই অবশ্যই তরুণদেরকে প্রশংসা করছেন, তরুণদের যে কন্ট্রিবিউশন, তারা যে বাংলাদেশ সহ পৃথিবীতে যে একটা দৃষ্টান্ত উপস্থাপন করছে, আজকে পাকিস্তানে যে স্টুডেন্ট মুভমেন্ট হচ্ছে সেখানে তারা বাংলাদেশের নামে স্লোগান দিচ্ছে, ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে এখন ছাত্ররা ওখানেও আবার মুভমেন্ট শুরু করেছে। আমি মনে করি বাংলাদেশের এই যে এটাকে যাই বলেন না কেন, বাংলা বসন্ত কিংবা গণ অভ্যুত্থান, এর ঢেউ পৃথিবীর অনেক দেশে অন্তত নেক্সট 5 to 7 ইয়ার্স এই রেশ বা এর ঢেউ একটা প্রভাব পড়বে। সেই জায়গা থেকে বাংলাদেশের ছাত্র তরুণরা একটা রোল মডেল হয়েছে অনেক ক্ষেত্রে। এখন এই আন্দোলন কি শুধু ছাত্ররাই করেছে, ছাত্র তরুণরাই জীবন দিয়েছে? আমি কারাগারে যাওয়ার পথে প্রিজন ভ্যানে দেখেছি পানি বেচে, হকার বাসে যে পানি বেচে, ডিম বেচে, ওই আপনার মাছের বাজারে যাত্রাবাড়িতে কাজ করে, তারা এই সিনাতে গুলিবিদ্ধ হয়েছে, হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছে, কেটে গিয়েছে, সেগুলো চিকিৎসা করতে এসেছিল হসপিটালে, সেখান থেকে ডাক্তাররা তাদেরকে ধরিয়ে দিয়েছিল। আমরা যেটা বলেছিলাম, এই যে স্বাস্থ্যের ডিজি হিসেবে একজনকে অ্যাপয়েন্টেড করেছে রুবায়েদা আমিন নামে, এই সরকারের সুবিধাভোগী চাটুকার দালাল। আমি একাধিকবার ডাকসুর বিপি অপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা রক্তাক্ত ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে গিয়েছিলাম, সেখানেও আমাদের উপরে হামলা করেছিল। আবরার ফাহাদের আপনার স্মৃতিচারণের প্রোগ্রাম, সেখানে ঢাকা মেডিকেল সেই সময় যারা দায়িত্ব ছিলেন তারা অনেকে আমাদের প্রতি অমানসিক আচরণ করেছেন। তো কাজী এই ফ্যাসিস্টের দোসরদেরকে আপনারা বিচারের মুখোমুখি করবেন না? তাই সে কিভাবে স্বাস্থ্যের ডিজি নিয়োগ পায়? যেটা পিনাকিদা একটা কথা বলছিলেন, হ্যাঁ, তার সাথে আমার অনেক জায়গায় দ্বিমত আছে, অনেক জায়গায় তার সাথে আমার বিতর্ক আছে, কিন্তু কিছু কিছু মৌলিক জায়গায় একমত। তিনি বলেছেন অবশ্যই এইখানে যদি এই ফ্যাসিস্টের দোসরদেরকে যদি চিহ্নিত না করা হয়, বিচারের মুখোমুখি না করা হয়, তাহলে কিন্তু বিপ্লবের পরে প্রতি বিপ্লব কিংবা এখন যে ধরনের একটা অস্থিরতা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছিলাম, সেটি কিন্তু সহজে থামবে না। আমি যেটা বলছিলাম যে এই আন্দোলনের ছাত্রদের পাশে আমরা কাজ করেছি, বিএনপি, জামাত, হেফাজত ইসলাম, আমি নিজে যোগাযোগ করেছি, আমাদের আরো রাজনৈতিক ফেলোরা যোগাযোগ করেছে। আমাকে কেন 18 তারিখ তুলে নিয়েছে? 18 তারিখ রাত্রে একজন হেফাজতের নেতা আমার বাসায় এসে মিটিং করেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে আমির খসরু মাহমুদ সাহেব, জহিরুদ্দিন স্বপন সহ তাদের সাথে আলোচনা করেছি ওভার ফোনে, বিকজ দ্যার ইজ নো অপশন, আমাদেরকে ফাইনাল রিস্ক নিতেই হবে জামাতের নেতাদের সাথে, যে এই আন্দোলনকে পলিটিক্যালি সব ধরনের সাপোর্ট দিতে হবে, কোনো ব্যানার থাকা যাবে না, ছাত্রদের নেতৃত্বে জাতিকে সংগঠিত করতে হবে। আমরা সেভাবে কাজ করেছি। কাজেই এখানে পলিটিক্যাল পার্টিগুলোর কন্ট্রিবিউশন, আপনারা তাদেরকে ধন্যবাদ দিবেন না, তাদের কথা স্মরণ করবেন না? এই ছাত্রদের পাশাপাশি আপনি দেখেন মৃতের সংখ্যা থেকে শুরু করে আহতদের সংখ্যা, সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, ছাত্র জনতা, শ্রমিক, তাদের সংখ্যাটাই বেশি।